জয় জগন্নাথ। এবার উল্টো রথে প্রভু জগন্নাথের জন্য গজা বানিয়েছি। লাস্ট ইয়ার খাজা বানিয়েছিলাম। খাজার ভিডিওটি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছিল, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। গজার রেসিপিটি শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। অনেক দিন থেকেই ভাবছিলাম ইউটিউবের জন্য একটা ভিডিও করার, কিন্তু কাজের ফাঁকে একদম সময় পাচ্ছিলাম না। এবার আসি গজার রেসিপিতে। 1 কাপ ময়দা নিয়ে তাতে সামান্য নুন আর একটু বেকিং পাউডার। আমার এই বেকিং পাউডারটি বেশ পুরনো, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। বেকিং পাউডার বা বেকিং সোডা পুরনো হয়ে গেলে একটু বেশি পরিমাণে নিতে হয়। বেশ খানিকটা ঘি দিয়ে ভালো করে মেখে নেব। তবে আটা মাখার মতো একদমই মাখবো না, জাস্ট হালকা হাতে বেশ খানিকটা সময় দিয়ে মেখে নিতে হবে। সাধারণত আমরা লুচি বা পরোটার জন্য যেমনটা ময়দা মাখি, তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে, আর মেখে খানিকটা সময় রেখে দিতে হবে। সেই ফাঁকে আমরা 1 কাপ জল, 1 কাপ চিনি দিয়ে শিরাটা রেডি করে নেব। খুব ঘন শিরা করব না। আমি এখানে ফুড কালার দিলাম, যদিও এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, এতে টেস্ট কিচ্ছু চেঞ্জ হবে না। আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো ময়দাটা মেখে রেখেছিলাম। আমি 4 কোনা করে বেলার চেষ্টা করছি, তাহলে গজা কাটার সময় আমার সুবিধা হবে। তোমরা চাইলে গোল করে বেলে নিতে পারো। একটু জল লাগিয়ে একটার উপরে একটা রেখে আবার 4 কোনা মতো করে একটা শেপ করে বেলে নেব। আবার বলছি, লুচি বা পরোটা বেলার মতো জোরে একদম বেলবো না, জাস্ট হালকা হাতে বেলবো, যাতে ময়দার লেয়ারগুলো ভেতরে ঠিক থাকে। এবার তোমাদের ইচ্ছে মতো কেটে নিলেই গজাগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে। আমি এখানে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আমার মনে হলো এটা দেখতে বেশি ভালো লাগবে। ভাজার সময় গ্যাস অবশ্যই সিমে রেখো। তেল বেশি গরম থাকলে গজাগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। গ্যাস একদম সিমে রেখে বেশ অনেকটা সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে গজাগুলো তুলে নেব। ভাজা গজাগুলো দেখে মাথায় এলো, ওপরে যদি একটু সাদা তিল দিয়ে ভেজে নিতাম, তাহলে কিন্তু দিব্যি চা দিয়ে খাওয়া যেত। বেশ, পরের বার না হয় নিশ্চয়ই ট্রাই করবো এটি। আমার তো মনে হয় অনেক দিন ভালোও থাকবে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও আমাকে। এবার বানিয়ে রাখা শিরাটা একটু গরম করে নিয়ে ভেজে রাখা গজার ওপর থেকে ছড়িয়ে দেব। কিছুক্ষণ রাখার পরে যখন গজাগুলো পুরো শিরাটা অ্যাবজর্ব করে নেবে, তখন আমাদের বাইরে থেকে শক্ত আর ভেতর থেকে নরম গজা একদম রেডি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর প্রভু জগন্নাথকে নিবেদন করার আগে ওপর থেকে তুলসী পাতা অবশ্যই দিও। সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো তোমরা। জয় জগন্নাথ।